বন্ধুরা, ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বেআইনি জমি লিজ দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে তুমুল চাঞ্চল্য। নদিয়ার তেহট্ট সীমানা এলাকায় ভারতীয় কৃষকদের জমি বেআইনিভাবে বাংলাদেশি নাগরিকের কাছে লিজ দেওয়ার অভিযোগ সামনে এসেছে। আর এই তথ্য সামনে বা প্রকাশ্যে আসতেই এবার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অভিযোগ উঠে এসেছে শূন্যরেখার আন্তর্জাতিক সীমান্তের ওপারে থাকা বেশ কিছু কৃষি জমিতে ফসল ফলানোর পর বাংলাদেশি দুষ্কৃতীরা নাকি তা জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছিল। এর ফলে বারবার আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছিল ভারতীয় কৃষকদের। আর এই পরিস্থিতি এড়াতে কিছু ভারতীয় কৃষক গোপনে বাংলাদেশি নাগরিকদের মৌখিক চুক্তির মাধ্যমে জমি ব্যবহার করতে দিচ্ছিলেন এবং বিনিময়ে টাকা নিচ্ছিলেন। বিষয়টি নজরে আসতেই কঠোর বার্তা দিয়ে দিয়েছে বিএসএফ। বিএসএফের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, ভারতীয় ভূখণ্ড বা সীমান্তের ওপারে থাকা ভারতীয় কৃষকদের কোনো জমি কোনোভাবে বাংলাদেশি নাগরিকদের লিজে দেওয়া যাবে না। যদি কোনো কৃষক গোপনে বা বেআইনি বাংলাদেশিদের জমি লিজে দেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা সুসংহত করতে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ পুরোপুরি রুখতে ইতিমধ্যে শূন্যরেখা জুড়ে নজরদারি আর টহল কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে বিএসএফ স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের সার্বভৌমত্ব আর সীমান্ত নিরাপত্তায় কোনো রকম আপোষ করা যাবে না। কেননা এই সমস্ত কারণের জন্য সমস্যা ভুগতে হয় ভারতের চাষিদের থেকে বেশি আমাদের এপারে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত একদিন আগে একটা খবর বেরিয়ে এসেছিল যে ঠিক এটার ওপরই কেসকে কেন্দ্র করে বা এর ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তে ওই পারে বাংলাদেশের কিছু ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী উগ্রবাদী জনতার সাথে আমাদের এই পারের বিএসএফ এটাকে কেন্দ্র করে ধস্তাধস্তি হয়। আর তার ওপর জোর করে ভারতের বিএসএফকে সেই সমস্ত উগ্র জনতা আক্রমণ করে ভারতের কাছে থেকে ওয়াকিটকি বিএসএফের কাছে থেকে ওয়াকিটকি প্লাস শটগান রাইফেলকে পর্যন্ত ছিনিয়ে নেয়। যদিও পরে খবর এটাও মিলেছে যে তাদের তরফ থেকে বলা হয়েছিল ভারতীয় বিএসএফ বাংলাদেশের ওই পারের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী উগ্র সন্ত্রাসী বা জিহাদিদের উদুম ক্যালান কেলিয়েছিল। সেই ক্যালানি খেয়ে সমস্ত গ্রামবাসী একজোট হয়ে ভারতের 4 জন বিএসএফের উপর তারা একসাথে হামলা করে ভারতের বিএসএফের কাছে থেকে জোরপূর্বক শটগান আর ওয়াকিটকি ছিনিয়ে নেয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একসাথে বসে তারা সেই সমস্ত ওয়াকিটকি আর 2টো ভারতীয় বিএসএফের শটগানকে তারা ফিরিয়ে দেয়। তবে অ্যাকচুয়ালি এর উপর সঠিক ইনফরমেশন বা সঠিক তথ্য কী সেটা এখনও বেরিয়ে আসেনি। কারণ আপনারা জানেন পাকিস্তান আর বাংলাদেশ এরা কখনো সঠিক খবর প্রচার করে না। আমার তো মনে হচ্ছে এখানে ঝোল অবশ্যই কিছু আছে। যাই হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।